নমস্কার বন্ধুরা, আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। গতকাল থেকে আমাদের ফেসবুক অ্যাজ ওয়েল এজ ইনস্টাগ্রামের মেসেজে তোমরা অনেকেই পিং করছো, স্পেশালি জেআরবিটি এক্সপিরিয়েন্সরা আমাকে পিং করে জিজ্ঞেস করছো যে আমাদের জেআরবিটি কেস কি এখন আর এগোবে কি এগোবে না, আমাদের জেআরবিটির কি পরীক্ষা হবে কি হবে না। তারপর টিপিএসসি যারা এক্সপিরিয়েন্স তারা আমাকে জিজ্ঞেস করছে যে টিপিএসসি এলডিসি এক্সাম বা টিপিএসসি বাকি যে এক্সামগুলি আসছে সেই এক্সামগুলি কমপ্লিট হবে কি হবে না। তো আজকে আমি সেটা নিয়ে একটু কথা বলতে চাই। দেখো, এই প্ল্যাটফর্মে উই উইল নেভার টক অ্যাবাউট পলিটিক্স, আর বিইং অ্যান অ্যাডমিনিস্ট্রেটর ইট অলসো ডাজন্ট স্যুট মি দ্যাট আই টক অ্যাবাউট পলিটিক্স। কারণ অবভিয়াসলি এখানে অনেকে কয়েকদিন পরে বলবে দেয়ার ক্যান বি এ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, বাট হোয়াট আই ক্যান টেল ইউ অনেস্টলি ইজ দ্যাট যে দুটো ইভেন্ট, যে কালকে যে জিনিসটা হয়েছে এবং এটার সাথে জিআরবিটি বা টিপিএসসির দূর দূর অবধি কোনো সম্পর্ক নেই। কেন আমি জিনিসটা বলছি, যে কালকে যে জিনিসটা হয়েছে দ্যাট ইজ মোর অর লেস এন ইন্টারনাল কাইন্ড অফ এন শিফট। যেটাই হয়েছে সেটা একটা পার্টির মধ্যে হয়েছে, ঠিক আছে। ইটস নট লাইক দ্যাট কে কেউ ইলেকশন জিতেছে বা কেউ ইলেকশন হেরেছে এবং ওটার রেমিফিকেশনে কোনো একটা কাণ্ড হয়েছে। নো, নট লাইক দ্যাট। কোনো একটা সার্টেন পার্টির মধ্যে কোনো রকম একটা শিফটিং যেটা হওয়া সেটা হয়েছে। কেন হয়েছে আমরা সেটা নিয়ে স্পেকুলেট করতে পারি না, কিভাবে হয়েছে সেটা নিয়েও আমরা স্পেকুলেট করতে পারি না। সো দ্যাট মানে ওটা নিয়ে তো কথা বলার কোনো কারণই নেই। দেখো, দ্য ম্যাটার অফ জিআরবিটি ইজ আন্ডার সাবজুডিস। এটা অলরেডি অনগোয়িং প্রসেস। সাবজুডিস মানে অলরেডি ওর উপর কেস চলছে। কেসের নেক্সট হিয়ারিং 23rd হবে। যদিও আমরা এটা বলতে পারি না যে 23rd কি মানে একটা জাজমেন্ট হয়ে যাবে কি হবে না, দ্যাট ইজ ভেরি ফার ফেচড, ওটা আমরা বলতে পারি না। কাজে এটার সাথে যে গতকালকে যে ইন্টারনাল শিফটিং এই ইনসিডেন্টের কোনো সম্পর্ক নেই। সেম ফর পাবলিক সার্ভিস কমিশন এক্সামস। অ্যান এক্সাম ইজ ডিক্লেয়ার্ড, দ্য শিডিউল ইজ ডিক্লেয়ার্ড। এলডিসি যেটা জুনে হচ্ছে সেটা তো হবেই হবে, 100% হবে। কিন্তু বাকি এক্সামগুলি যখন ক্যালেন্ডার দেবে উইল গেট টু নো, অ্যান্ড হোয়াট এভার ইজ মাই আইডিয়া এভরিথিং উইল গো অ্যাকর্ডিং টু প্ল্যান। প্রিলিমস as both combined as well as কি বলে যেটাকে TCS TPS will happen accordingly before or after puja, ঠিক আছে। so these two processes will continue. এখন কথা হলো যে এত সংশয় কেন। তো প্রবলেমটা হলো যে ত্রিপুরাতে একটা খুবই বাজে মিডিয়া কালচার আছে। মিডিয়া কালচার হলো বেসিকলি খুব কম মিডিয়া আছে যে নিউজকে কারেক্টভাবে ইন্টারপ্রেট এবং প্রেজেন্ট করে। মোস্ট অফ দিস মিডিয়া হাউসেস যেগুলি লোকাল, এবং ইউটিউবে যতগুলি মিডিয়া হাউসেস আছে তোমরা খুব ভালোভাবে জন্য ভিউজের জন্য ওরা যে কোনো একটা হেডলাইন আর টাইটেল দিয়ে চালাচ্ছে। তো ওরা বেসিক্যালি কী করছে, কালকে যে ইন্টারনাল প্রবলেমটা বা শিফটিংটা হয়েছে, কালকে যে ইন্টারনাল শিফটিংটা হয়েছে সেই ইন্টারনাল শিফটিংটাকে অন্যভাবে ওরা মানে প্রেজেন্ট করার চেষ্টা করছে। বাট দ্য ট্রুথ মানে দ্য রিয়েলিটিটা কি? দেখো, দ্য রিয়েল নিউজ ইজ লাইক দ্যাট একটা পার্টি আছে যেটা সেন্টারে আছে, অবভিয়াসলি দে আর রুলিং পার্টি ইন দ্য স্টেট, এবং ওদের মধ্যে কিছু ইন্টারনাল অ্যাডজাস্টমেন্ট হয়েছে, ঠিক আছে। ওরা অনেক প্ল্যানিং করে কাজ করে, তো ওরা ডিসকাস করে নিজেদের মধ্যে ইন্টারনাল অ্যাসেসমেন্ট করে, রিপ্রেজেন্টেটিভ চেঞ্জও হয়ে গেছে বিকেলের মধ্যে, ডিসকাসও হয়ে গেছে, ডিক্লেয়ারও হয়ে গেছে। তো ইট ইজ টোটালি অ্যান ইন্টারনাল ডিসকাশন। অবভিয়াসলি আমরা তো এটা স্পেকুলেট করতে পারি না এটা কেন হয়েছে, কি হয়েছে, কেন প্রবলেম ক্রিয়েট হয়েছে, এটা না, এটা ওদের ব্যাপার। পলিটিক্স অ্যান্ড পলিটিক্যাল পার্টিস দে ডু ইট অন দেয়ার ওন, ঠিক আছে। মোদ্দা কথা আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হলো দিস ইজ নট লাইক এ থিং কে পার্টি ডিস্ট্রয় হয়ে গেছে বা কোনো ফরেন ইন্টারভেনশন হয়েছে বা কোনো ইলেকশন লড়ে হেরে গেছে অ্যান্ড দ্য অপোজিশন ইজ কাম টু পাওয়ার। ইটস নট লাইক দ্যাট, ঠিক আছে। কাজেই এই যে এই টোনেই কেউ কথা বলার চেষ্টা করে না। এভরিওয়ান ট্রাইজ টু গিভ ইট এ ডিফারেন্ট নেগেটিভ পার্সপেক্টিভ। We can only wish that, like our Honorable ex-CM who has worked tremendously for the state, our Honorable new CM will also work tremendously for the state, and we wish both of them all the best. এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হলো অনেকে আমাকে জিজ্ঞেস করছে যে এখন কি কোনো কনস্টিটিউশনাল ক্রাইসিস হয়ে গেছে ফ্রম দ্য পলিটি পয়েন্ট অফ ভিউ। অ্যাকচুয়ালি তোমরা যদি দেখো যে ইয়েস, যদি CM রিজাইন করে, দ্য কাউন্সিল অফ মিনিস্টার অন দ্য বুক দে আর অলসো নট দেয়ার, ঠিক আছে। কিন্তু when a new CM is being selected from the Council of Ministers or something, at that point of time they are alive
they may have to মানে কি বলবে prove their majority in the floor test, কিন্তু floor test I don't think there will be a problem in terms of proving the majority. So ওই প্রবলেমটাও নেই constitutionally, সেই প্রবলেমটাও হবার তো কথা না as far as I understand the calculations. আর তৃতীয় কথা যেটা হলো, আবার আমি ঘুরে ফিরে সেখানে আসছি, this is not your time to speculate. This is not your time to sit with your friend and say ke bhai eta ki hoye gelo ota ki hoye gelo. You observe the news, you interpret on your own, kintu at the end of the day you have to study, because LDC এর জন্য তো সময় একদমই নেই এবং কম্বাইন্ড আর মেইনস এর জন্য সময় একদমই নেই, TCS এর জন্য সময় একদমই নেই. তো প্লিজ do not pay attention to all this negativity. Negativity's only work is to confuse you. ঠিক আছে, যেটা হচ্ছে political class বা political climate, if there is a substantial change, that is about their problem. ঠিক আছে, that is about their internal issue, or that is about their correction, or that is about maybe their new way of thinking. সেটার সাথে এক্সামের কোনো লিঙ্ক হবে না, স্পেশালি এই ইস্যুর সাথে এক্সামের কোনো লিঙ্ক হবে না. I hope I have been able to clear you all. তোমাদের মাথা আজকে একটু ঠান্ডা করে সব, এবং let's get back to our basics. কাল থেকে we will start again. So like, share and subscribe to our channel if you like this video.